হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকের ভিডিওতে তোমাদের আমি শেখাবো এডিটোরিয়াল লেটার কিভাবে লিখতে হয়। দেখো, গত বছর মাধ্যমিকে তোমাদের পড়েছিল স্টোরি রাইটিং, ওকে, আর কি ছিল নোটিস রাইটিং, স্টোরি রাইটিং, নোটিস রাইটিং, আর ছিল লেটার রাইটিং। কিন্তু সেই লেটারটা কী ধরনের লেটার ছিল? সেটা ছিল পার্সোনাল লেটার, মানে কোনো বন্ধুকে লিখতে, মানে যেটা বন্ধু বা কোনো ফ্যামিলি মেম্বার্স, তোমার দাদা দিদি বোন কেউ হতে পারে, তাদেরকে যে লেটার লেখা হয় সেটা হচ্ছে পার্সোনাল লেটার। ওকে, তো এইগুলো পড়েছিল গত বছর। এবারে যেটা ইম্পর্ট্যান্ট সেটা হচ্ছে রিপোর্ট রাইটিং। কী বললাম, খুবই ইম্পর্ট্যান্ট, কিন্তু এটা লিখে নিতে পারো। রিপোর্ট রাইটিং আর হচ্ছে তোমার প্যারাগ্রাফ রাইটিং। প্যারাগ্রাফ রাইটিংয়ের মধ্যেও বিভিন্ন রকম ভাগ রয়েছে, সেটা বায়োগ্রাফি হতে পারে বা কোনো এমনি ন্যারেটিভ কোনো একটা টপিক হতে পারে, রাইট। প্রসেস রাইটিংও হতে পারে, প্যারাগ্রাফের মধ্যে কিন্তু প্রসেস রাইটিংটাও পড়ে যাচ্ছে। ওকে, নেক্সট যেটা হচ্ছে সেটা হচ্ছে লেটার রাইটিং, কিন্তু অবভিয়াসলি সেটা কিন্তু কোনো যে পার্সোনাল লেটার হবে না, সেটা হচ্ছে কি অফিসিয়াল লেটার। অফিসিয়াল লেটার তোমরা নিশ্চয়ই জানো কাকে কাকে লেখার কথা বলা হয়। কোনো থানার যদি ওসি হয়, অফিসার ইনচার্জ, ওকে, কোনো ওসি যদি হয়, থানার ওসি যাকে আমরা বড়বাবু বলি। এছাড়াও সবথেকে ইম্পর্ট্যান্ট বা সবথেকে বেশি কমন যেটা আছে সেটা হচ্ছে কোনো নিউজ পেপারের এডিটরকে বা সম্পাদককে, রাইট। তাহলে এটাই কিন্তু আজকে তোমাদের দেখাবো যে এডিটোরিয়াল লেটার কিভাবে লিখতে হয়, রাইট। চলো তাহলে শুরু করা যাক দেরি না করে। আজকের যে টপিক তোমরা এখানে দেখতেই পাচ্ছ সেটা হচ্ছে প্লাস্টিক ব্যান। মানে তোমার যে লোকাল এরিয়া সেখানে তুমি চাইছো যে কোনো রকমের যেন প্লাস্টিক ইউজ না করা হয়, কারণ অবভিয়াসলি সেখানে প্লাস্টিক পলিউশন হচ্ছে তাই। ওকে, তো সেটাই আজকে তোমাদের শেখাবো। দেখো, আজকের যে টপিক সেটা কিন্তু রাইটিংয়ের আনসার দেওয়া শুধুমাত্র নয়, রাইটিং হাউ টু রাইট অন এনিথিং, রাইট। কীভাবে অন ইয়োর ওন, মানে নিজে থেকে কীভাবে তুমি একটা রাইটিং লিখতে পারবে। আমি আগেও কিন্তু অনেক ভিডিওস তোমাদের দিয়েছি, সেই ভিডিওসগুলোতে কিন্তু তোমরা দেখবে 2 বছর 3 বছর আগের যে ভিডিওসগুলো মোটামুটি তুমি দেখবে, সেখানে আমি হোয়াইট বোর্ডে পড়াতাম। তো সেইখানে তোমরা দেখবে যে ইজিলি কীভাবে নিজে থেকে রাইটিং লিখতে হয় সেই জিনিসগুলো আমি শিখিয়েছি। তো আজকে সেটাই হচ্ছে আমার টপিক, যে নিজে থেকে যে কোনো টপিকের ওপরে এডিটোরিয়াল লেটার তুমি কীভাবে লিখবে। ওকে, তাহলে চলো শুরু করা যাক। দেখো, তাহলে শুরুতেই যেমন হয় আর কি, লেটার রাইটিংয়ে অ্যাড্রেসটা দিতে হয় যেখানে তুমি চিঠিটা পাঠাচ্ছ। এই ক্ষেত্রে তোমার অবভিয়াসলি নিউজ পেপার, যে নিউজ পেপারের এডিটরকে তুমি চিঠিটা লিখছো তার অ্যাড্রেসটা তোমাকে এখানে দিতে হবে। ওকে, তাহলে শুরুতে এখানে আমি প্রথমে লিখব টু, ওকে, নিচে হবে কি না দ্য এডিটর। আমি পুরোটাই ক্যাপিটাল লেটারে লিখছি এই জন্যই যাতে তোমরা ইজিলি বুঝতে পারো জিনিসটা। ওকে, তাহলে টু দ্য এডিটর। এবারে কি আমি একটা নিউজ পেপারের নাম দিচ্ছি যেটা হচ্ছে দ্য স্টেটসম্যান, রাইট, দ্য স্টেটসম্যান। আর এই যে অ্যাড্রেসটা আমি দিচ্ছি পুরো জিনিসটা দেখো, কলকাতা, ওকে, 70000001। ওকে, এই যে অ্যাড্রেসটা এটা কিন্তু তোমরা দেখবে বইয়ে, তোমাদের টেক্সট বইয়ে কিন্তু দেওয়া রয়েছে, একটা পার্টিকুলার স্যাম্পল দেওয়া আছে, সেইখানে দেখবে একটা এডিটোরিয়াল লেটার একটা স্যাম্পল দেওয়া রয়েছে, সেইখানে তোমরা দেখবে এই অ্যাড্রেসটা কিন্তু দেওয়া আছে। তো তাই এটা দেওয়াটাই বেস্ট হবে, রাইট। তাহলে দেখো, তোমরা নিশ্চয়ই জানো যে অফিসিয়াল লেটারে কিন্তু একটা সাবজেক্ট অবশ্যই লাগে। ওকে, তাহলে সেই সাবজেক্ট কিন্তু এখানে দিতে হবে। আর নোটিস রাইটিংয়ের ক্ষেত্রে তোমরা নিশ্চয়ই দেখেছো যে সাবজেক্ট দিতে হয়, তাই তো। তো এখানে আমরা লিখব কি না ব্যানিং প্লাস্টিক বা টু ব্যান প্লাস্টিক, ওকে, বা প্লাস্টিক ব্যান লিখলেও হবে, কোনো অসুবিধা নেই। ব্যানিং প্লাস্টিক, ওকে, বা সিঙ্গল ইউজড প্লাস্টিক্স এই রকমও তুমি লিখতে পারো। শুধুমাত্র আমরা খুব মানে শর্ট অ্যান্ড ক্রিস্প সেটা হচ্ছে ব্যানিং প্লাস্টিক এই রকমই লিখলাম। ওকে, এইবারে দেখো, এইবারে তোমাকে অবভিয়াসলি এখানে একটা কি স্যালুটেশন দিতে হবে যেটা হচ্ছে স্যার। ওকে, ম্যাডামও হতে পারে, কোনো অসুবিধা নেই, স্যার দিতে পারো, ম্যাডামও দিতে পারো। তাহলে স্যার, এবারে কি শুরুতে কিন্তু এডিটোরিয়াল লেটারের ক্ষেত্রে তোমাকে পারমিশন চাইতে হবে। দেখো, এটাই হচ্ছে কার্টসি, রাইট। মানে তোমাকে বলতে হবে, দেখো তুমি এত বড় একটা এডিটরকে, নিউজ পেপারের এডিটরকে তুমি বলছো যে স্যার প্লিজ আমি এই প্রবলেমের ওপরে কিছু বলতে চাই, কোনো একটা প্রবলেম হয়েছে তাই তো তুমি সেখানে লিখছো। ওকে, অবভিয়াসলি প্রবলেমই হবে, প্রবলেম নাও হতে পারে, যে কোনো টপিকের ওপরে তোমার যে ভিউ, তোমার যে
যাকে বলে মতামত, সেটা তুমি প্রকাশ করার জন্য তুমি লিখতেই পারো এডিটরকে, ঠিক আছে। কিন্তু সাধারণত যে কোয়েশ্চেন আমাদের পড়ে মাধ্যমিকে, সেটা হচ্ছে কোনো পার্টিকুলার লোকাল যে এরিয়াতে কিছু একটা প্রবলেম হয়েছে, তার জন্যেই কিন্তু সাধারণত তোমাকে লিখতে বলা হয়। তো তাই তোমাকে শুরুতে পারমিশন চাইতে হবে যে প্লিজ আপনার যে নিউজ পেপার সেইখানে একটু আমাকে প্লিজ জায়গা দিন, যাতে আমার যে ভিউজ, আমার যে ওপিনিয়ন্স, আমার যে মতামত, সেটা যাতে আমি ইজিলি এক্সপ্রেস করতে পারি, রাইট। তো সেটাই আমি শুরুতে লিখব যে কি, যে স্যার আই উইল বি অবলাইজড, আমি খুবই বাধিত থাকিব বা আমি খুবই গ্রেটফুল থাকবো, আমি খুবই কৃতজ্ঞ থাকবো যদি ইফ ইউ, যদি আপনি কি করেন না, দয়া করে আমাকে অ্যালাউ করেন। দেখো, যতটা পারা যায় নিজেকে সাবমিসিভ করতে হবে, যতটা পারা যায় নিজেকে নত হতে হবে, ওকে, এটাই হচ্ছে কার্টেসি। তাহলে ইফ ইউ কাইন্ডলি অ্যালাউ মি, যদি আপনি আমাকে অ্যালাউ করেন, কি করতে অ্যালাউ করেন, দেখো টু ভেন্টিলেট, দেখো ভেন্টিলেট করা মানে হচ্ছে প্রকাশ করা, কি বললাম, ভেন্টিলেট করা, অথবা তুমি এরকমও লিখতে পারো, কোনো অসুবিধা নেই, ভেন্টিলেট, অথবা তুমি লিখতে পারো এক্সপ্রেস, কি বললাম, এক্সপ্রেস। আই উইল বি অবলাইজড টু ইফ ইউ কাইন্ডলি অ্যালাউ মি টু ভেন্টিলেট অর এক্সপ্রেস, কি এক্সপ্রেস করতে যদি আমাকে অ্যালাউ করেন, অনুমতি দেন, কিসের মাধ্যমে, দেখো এটাই খুব ইম্পর্ট্যান্ট, এই কথাটা লিখতেই হবে, থ্রু মানে মধ্যে দিয়ে, থ্রু দ্য কলাম, কলাম মানে এমনিতে আমরা জানি স্তম্ভ, তাই তো। স্তম্ভ এখানে কেন বলা হয় জানো, তার কারণ তুমি দেখবে যে নিউজ পেপারে যে নিউজ আর্টিকেলগুলো লেখা হয়, ঠিক আছে, ছাপা হয়, সেইগুলো কিন্তু লম্বা লম্বা এক একটা কলাম বা স্তম্ভ আকারে কিন্তু দেওয়া থাকে, তো তাই এখানে এটাকে কলাম বলা হয়। তাহলে থ্রু দ্য কলাম, কোথায় সেই কলামটা, কোথায় না, আপনার সম্মানীয়, অন ইয়োর এস্টিমড ডেইলি, ঠিক আছে, আপনার যে সম্মানীয় দৈনিক পত্রিকা বা দৈনিক সংবাদপত্র, সেটার মধ্যে দিয়ে যাতে আমি এক্সপ্রেস করতে পারি, তার জন্যে প্লিজ আমাকে অ্যালাউ করুন, এই হচ্ছে এর মিনিংটা। ইন্ট্রোডাকশন ইজ ভেরি ইম্পর্ট্যান্ট, রাইট। তাহলে অ্যালাউ মি টু ভেন্টিলেট অর এক্সপ্রেস থ্রু দ্য কলাম অন ইয়োর এস্টিমড ডেইলি, কি সম্বন্ধে এক্সপ্রেস করতে চাই আমি, না অ্যাবাউট মানে সম্বন্ধে, কি সম্বন্ধে, দ্য প্লাস্টিক পলিউশন মানে প্লাস্টিক দূষণ সম্বন্ধে, না কোথায় সেই প্লাস্টিক পলিউশনটা কোথায়, না ইন মাই এরিয়া, ওকে। তাহলে এই হচ্ছে তোমার একটা ফুল প্রুফ, একদম গ্রামাটিক্যালি কারেক্ট একটা হচ্ছে ইন্ট্রোডাকশন, রাইট। এই জায়গাটা যদি তুমি লিখতে পারো, তাহলে কিন্তু স্বাভাবিক, খুবই ভেরি নর্মাল, ভেরি ইউজুয়াল যে দ্য টিচার, দ্য এক্সামিনার উইল বি ভেরি মাচ ইমপ্রেসড অ্যাবাউট ইউ, রাইট। খুবই ইমপ্রেসড হবেন তিনি যে বাহ, খুব সুন্দর গ্রামাটিক্যালি কারেক্ট একটা ইন্ট্রোডাকশন সে দিয়েছে, রাইট। এইবারে তোমাকে কি করতে হবে না, প্লাস্টিক পলিউশন যেটা নিয়ে তুমি অ্যাকচুয়ালি বলতে চাইছো সেটার সম্বন্ধে কিছু বলতে হবে। অবভিয়াসলি এটা কিন্তু প্যারাগ্রাফ নয় যে তুমি একদম মানে 100 ওয়ার্ডস ওটা নিয়েই লিখতে লাগলে, এটাই তোমাকে খেয়াল রাখতে হবে। এখানে তোমাকে টার্গেট হচ্ছে বা গোল হচ্ছে যে এডিটরকে কোনো রকমভাবে কনভিন্স করা যে স্যার প্লিজ আপনি এটা নিয়ে কিছু লিখুন, ওকে। এটাই হচ্ছে তোমার এখানে উদ্দেশ্য। এখানে কিন্তু এডিটরকে এটা বলা নয় যে দেখুন মানে প্লাস্টিক পলিউশন নিয়ে তুমি একদম পুরো একটা এসে লিখে দিলে, এই রকম নয়, কিন্তু ছোট্ট করে তোমাকে এইখানে প্লাস্টিক পলিউশন সম্বন্ধে বলতে হবে, বা তোমার এরিয়াতে, পার্টিকুলারলি তোমার এরিয়াতে কী প্রবলেম হচ্ছে, স্পেসিফিক্যালি কী প্রবলেম হচ্ছে, সেটাই হচ্ছে তোমার এখানে বলার বিষয়। তাহলে সেটাই কিন্তু এখানে আমরা লিখব যে কি না, দেখো লিখব যে প্লাস্টিক পলিউশন, এই যে প্লাস্টিক পলিউশন হ্যাজ বিকাম এ মেজর এনভায়রনমেন্টাল কনসার্ন, তাহলে প্লাস্টিক পলিউশনটা হয়ে গেছে একটা বড় সড়ো, মেজর মানে কি বড় সড়ো, এনভায়রনমেন্টাল কনসার্ন মানে চিন্তা, ওকে, গ্লোবালি। দেখো এই কথাটা মানেটা কি, যে প্লাস্টিক পলিউশনটা হয়ে গেছে একটা বড় সড়ো পরিবেশ
সম্পর্কিত, কনসার্ন মানে হচ্ছে উদ্বিগ্নতা বা চিন্তা, গ্লোবালি মানে হচ্ছে গোটা বিশ্বই, গোটা বিশ্বে আর কি, বিশ্বময় একটা প্রবলেম হয়ে গেছে এটা, রাইট। এবারে দেখো, এইবারে কি বলবো না, এখন খুবই ইম্পর্ট্যান্ট সময় যে আমাদের কিছু একটা স্টেপ নিতে হবে। কি করার জন্য? এই যে প্লাস্টিক পলিউশন, তার যে হার্মফুল ইফেক্টস, তার যে ক্ষতিকর যে প্রভাব কোথায় না আমাদের গোটা প্ল্যানেটে, গোটা গ্রহে, গোটা বিশ্বে, এটাই হচ্ছে আমাদের সব থেকে ইম্পর্ট্যান্ট সময়, সব থেকে জরুরি সময়, আর্জেন্ট সময়, বা ইংলিশে খুব ভালো একটা ফ্রেজ আছে যেটাকে বলা হয় হাই টাইম। তাহলে সেটা এখানে আমরা ইউজ করব। কি লিখব না, ইট ইজ হাই টাইম। এটা হচ্ছে খুবই ইম্পর্ট্যান্ট সময়, এখানে উচ্চ সময় নয়, এটা মানে হচ্ছে খুবই জরুরি সময়, আর্জেন্ট সময়। ওকে, ইট ইজ হাই টাইম দ্যাট উই টেক অ্যাকশন। আমরা কি অ্যাকশন নিই, যাতে কোনো পদক্ষেপ নিই, কী করার জন্যে? টু রিডিউস করা মানে হচ্ছে কমানো, রিডিউস ইটস হার্মফুল ইফেক্ট মানে হচ্ছে ফলাফল বা ফল। তাহলে এর যে ক্ষতিকর যে প্রভাবগুলো, বা প্রভাব, ইফেক্ট মানে ফলাফল বা প্রভাব দুটোই বলতে পারো, তার যে ক্ষতিকর প্রভাবগুলো কোথায় না অন আওয়ার প্ল্যানেট। ওকে, এইভাবে কিন্তু ছোট ছোট সেন্টেন্স দিয়ে তোমাকে লিখতে হবে। এইবার কি না, তুমি এখানে লিখবে, দেখো তুমি হচ্ছ একটা ক্লাস 10-এর স্টুডেন্ট, তাই তো? তো তাই তুমি এখানে লিখবে যে একটা ক্লাস 10-এর স্টুডেন্ট হিসেবে তুমি কি করছো না এই লেটারটা লিখছো কি করার জন্যে, এটাই হচ্ছে ইম্পর্ট্যান্ট। এক হচ্ছে তুমি যে এডিটর তাকে রিকোয়েস্ট করবে যে কলাম আপনি একটা লিখুন, যাতে আমার এরিয়ার সবাই এটা সম্বন্ধে সচেতন হয়, এবং আমার যে এখানকার লোকাল অথরিটিস যারা আছে, অ্যাডমিনিস্ট্রেশনে যারা আছে, প্রশাসন বিভাগে যারা আছে, তারা যাতে কিছু একটা স্টেপ নেয় খুব তাড়াতাড়ি। অথবা তুমি এখানে রিকোয়েস্ট করতে পারো যে যাতে কি ব্যান করা হয়, তার জন্য কিছু একটা ব্যবস্থা করুন। অবভিয়াসলি নিউজ পেপারের এডিটরের তো সেই ক্ষমতা নেই, তাহলে তার যে ক্ষমতা আছে সেটা হচ্ছে একটা কলাম লেখা, রাইট। তো এখানে তুমি কি লিখবে যে অ্যাজ এ ক্লাস 10 স্টুডেন্ট আই অ্যাম রাইটিং দিস লেটার। একজন ক্লাস 10-এর স্টুডেন্ট হিসেবে আমি এই লেটারটা লিখছি কি করার জন্য? আপনাকে টু আস্ক ইউ, আপনাকে বলার জন্য। টু, এবার একটু বেশি হাম্বল দেখাতে হবে নিজেকে, আরও বেশি নম্র, একটু ভদ্র দেখাতে হবে। কীরকমভাবে? টু আস্ক ইউ টু প্লিজ রাইট এ কলাম। ওকে, টু কলাম অন, কিসের ব্যাপারে? কমপ্লিট প্লাস্টিক ব্যান বলতে পারো, বা শুধুমাত্র প্লাস্টিক ব্যানও বলতে পারো। ওকে, অথবা এই রকমও বলতে পারো অন ব্যানিং সিঙ্গল ইউজড প্লাস্টিক্স, কারণ এইগুলোই হচ্ছে সব থেকে বেশি ডেঞ্জারাস, সিঙ্গেল ইউজ প্লাস্টিক্স, যেগুলো একবার ইউজ করে ফেলে দেওয়া হয়। ওকে, এইবারে তুমি একটা কথা বলবে যে আমি আশা করছি যে আপনার কলামটা পড়ে আমার যে লোকাল অথরিটিস যারা আছে, কর্তা যারা আছে, পঞ্চায়েত প্রধান হতে পারে, বা মিউনিসিপ্যালিটির যে কর্পোরেশনের যে যারা হেড রয়েছে, ওকে, মেয়র রয়েছে, বা এই রকম যারা থাকেন আর কি, তো তারা কিছু একটা স্টেপ নেন। তাহলে এইখানে আমি কি করব না আশা করব। ওকে, আই হোপ দ্যাট মাই লোকাল অথরিটিস, আমার যে লোকাল অথরিটিসরা আছে, মাই লোকাল অথরিটিস উড গেট, তারা কি পাবে না উড গেট এ সেন্স অফ অ্যাওয়ারনেস, একটা জ্ঞান বা একটা অনুভূতি, এ সেন্স অফ অ্যাওয়ারনেস, একটা সচেতনতা। ওকে, কি সম্বন্ধে? অ্যাবাউট দিস গ্রেভ প্রবলেম, এরকমও বলতে পারো। এই সিরিয়াস, গ্রেভ মানে হচ্ছে সিরিয়াস। ওকে, এই সিরিয়াস প্রবলেম সম্বন্ধে একটা
কি তারা অ্যাওয়ারনেস বা সচেতনতা যাতে পায় এবং কি করে অ্যান্ড টেক নেসেসারি স্টেপস, মানে প্রয়োজনীয় যে স্টেপ যাতে তারা নেয় কি করার জন্য, টু বলতে পারি আমরা টু কন্ট্রোল দিস প্রবলেম, টু চেক দিস প্রবলেম, বা টু বলতে পারি টু সলভ দিস প্রবলেম ইমিডিয়েটলি। ওকে, হচ্ছে কেস। ওকে, এইভাবে তুমি শেষ করতে পারো, বা এভাবেও তুমি বলতে পারো যে আমি আশা করছি যে আপনার কলামটা পড়ে আমার লোকাল এরিয়ার লোকেরা যারা আছে, রেসিডেন্টস যারা আছে, তারাও যাতে একটু কি না সচেতন হয়। দেখো, পুরো জিনিসটা তো শুধুমাত্র লোকাল অথরিটিসরা করতে পারবে না, যতক্ষণ না তোমার যে রেসিডেন্টস যারা রয়েছে, মানে ধরো না যদি কোনো অ্যাক্সিডেন্ট রিলেটেড কথা বলা হয়, কোনো একটা লেটার লিখতে বলা হয়, সেখানেও খুবই ইম্পর্ট্যান্ট যে তোমার এরিয়ার লোকেরা যাতে স্পিড লিমিটে গাড়ি চালায়, তাই তো? তো তবেই কিন্তু অ্যাক্সিডেন্টস বা এই ধরনের হ্যাজার্ডস যেগুলো রয়েছে সেগুলো কার্ভ করা যাবে। এখানের ক্ষেত্রেও সেম, সবাই যাতে নিজে থেকে স্টেপ নেয় যা আমরা ইউজ করব না প্লাস্টিক, ঠিক আছে? এইখানে তুমি একটা জিনিস অ্যাড করে দিতে পারো, আই অলসো আর্জ। এবারে এটা তো তুমি প্রথম কথা হচ্ছে যে তুমি কলাম লিখতে রিকোয়েস্ট করলে এডিটরকে, এইবারে তুমি কি করছো যে তোমার রেসিডেন্টস যারা আছে, তোমার নেবার্স যারা আছে, তাদেরকে তুমি কি করছো, আর্জ করছো, রিকোয়েস্ট করছো, উৎসাহ দিচ্ছ যাতে তারাও এই যে কজটা, এই যে যে উদ্যোগটা, ইনিশিয়েটিভটা, সেটাকে যাতে সাপোর্ট করে, তবেই তো পুরো জিনিসটা সাকসেসফুল হবে, তাই তো? তো তাই এখানে আমরা এইরকম একটা কথা লিখব। দেখো, আই আর্জ অল দ্য রেসিডেন্টস, আমি সমস্ত অধিবাসীদের, সমস্ত বসবাসকারীদের আমি আর্জ করছি কি করার জন্য টু, আচ্ছা, অল দ্য রেসিডেন্টস অফ মাই এরিয়া বলাটা ভালো, বা আওয়ার এরিয়া বললে আরও ভালো হয়। আওয়ার এরিয়া কি করার জন্য আমি আর্জ করছি, টু সাপোর্ট দিস ইনিশিয়েটিভ, এই যে উদ্যোগটাকে যাতে সাপোর্ট করে তারা, তার জন্য। আচ্ছা, এটা কি কারণে, কি করার জন্য, একবার যদিও আমরা বলে দিয়েছি টু সলভ দিস প্রবলেম, তো এখানে আমরা সলভ না বলে এখানে আমরা বলছি টু রিডিউস কি করা, কমানো, টু রিডিউস দেয়ার প্লাস্টিক বা সিঙ্গেল ইউজ প্লাস্টিকও বলতে পারো, প্লাস্টিক ইউসেজ, রাইট? হচ্ছে ব্যাপার। বাস এইটুকু লিখলেই হয়ে যাবে, হয়তো ওয়ার্ড লিমিট একটু ক্রসও করে গেছে। ওকে, তো এইভাবে তোমাকে শেষ করতে হবে। এই পোর্শনটা তুমি লিখতেও পারো, এই যে জায়গাটা এটা তুমি লিখতেও পারো, আবার নাও পারো, ঠিক আছে? তাহলে এবারে তোমাকে লিখতে হবে, যে কোনো অফিসিয়াল লেটারের পরে তোমাকে কি জানাতে হয়, থ্যাঙ্কস জানাতে হয়। তো তাহলে এখানে তুমি একটু নিচে লিখবে যে কি, থ্যাঙ্কিং ইউ, বা এইখানে কিন্তু এক সেকেন্ড, থ্যাঙ্কিং ইউ মানে আপনাকে ধন্যবাদ জানিয়ে, কি, এক সেকেন্ড, থ্যাঙ্কিং ইউ yours obediently, ফেথফুলি না লিখে obediently, এবারে তোমাকে নিজের নামটা এখানে কি করতে হবে, দিতে হবে, রাইট? এখানে তোমাকে নিজের নামটা দিতে হবে, আর এইখানে তোমাকে দিতে হবে তোমার যে নিজের অ্যাড্রেস, রাইট? তোমার নিজের অ্যাড্রেস, ভিলেজ হতে পারে, সিটি হতে পারে, যেটা হবে, ওন অ্যাড্রেস, রাইট? অবভিয়াসলি এখানে কিন্তু তোমাকে কি করতে হবে, নিজের ডেটটা দিতে হবে, মানে যে ডেটে লিখছো উইথ ডেট, তাহলে এখানে অবভিয়াসলি তোমাকে ডেটটা লিখতে হবে। ওকে, তাহলে এই হচ্ছে আমাদের একটা এডিটোরিয়াল লেটার লেখার পদ্ধতি। তোমাদের কেমন লেগেছে ভিডিওটা অবভিয়াসলি তোমরা কমেন্ট সেকশনে বলবে যে তোমরা কোন টপিকের ওপরে বা কোন ধরনের রাইটিংয়ের ওপরে যে ভিডিও চাও, যে কীভাবে অ্যাকচুয়ালি লিখতে হবে। আমি তোমাদের অলরেডি বললাম যে কি না, এবারে রিপোর্ট রাইটিং রয়েছে, প্যারাগ্রাফ রাইটিং রয়েছে, আর অফিসিয়াল লেটার অবভিয়াসলি সেটা ওসিকে লিখতে বলা হতে পারে, বা মোস্ট প্রবাবলি পড়বে এডিটরকে লিখতে। ওকে, তাহলে প্লিজ লাইক অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল, যাতে তোমাদের জন্য এই রকমই ইনফরমেশন ভিডিওস আমি আনতে পারি। থ্যাংক ইউ।